সপ্তাহ শেষ, কোন সেক্টরের কী অবস্থা, সামনের সপ্তাহে কোন সেক্টর কীরকম করতে পারে, সাপোর্ট পাবে কোনটা বা কোনটাতে টাকা ঢুকবে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। আহ, আজকের ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি, এটা কোনো বাই সেল সাজেশন নয়। শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। আমাদের ইন্ডেক্স আজকে বৃহস্পতিবার 15 পয়েন্টের মতো বেড়েছে, কিন্তু টাকার অঙ্কে যেই লেনদেন হয়েছে সেইটা আমাদেরকে ভাবাচ্ছে। আহ, আপনারা হয়তো খুশি মার্কেটটা বাড়ছে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের ভলিউম বা ভ্যালু, টাকার অঙ্কে যেই লেনদেন হওয়ার কথা সেই লেনদেন কিন্তু হচ্ছে না। আমরা আগামীকাল হয়তো ভিডিও আপলোড করব ইন্ডেক্সের টোটাল জিনিসটা নিয়ে, সেটাতে অনেক ডিটেলস থাকবে। আজকে আমরা সেক্টর নিয়ে কথা বলবো, চলেন দেখি সেক্টরের কি অবস্থা, কোন সেক্টরের কি অবস্থা। ব্যাংক সেক্টর আলটিমেটলি ঝিমাচ্ছে এখন পর্যন্ত, তেমন কোনো মুভমেন্টের কোনো সম্ভাবনা দেখতেছি না। আহ, কোনো টাকা পয়সা ওইরকমভাবে ব্যাংকে ঢুকতেছে না, আলটিমেটলি বের হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বছরের এই সময়টাতে ব্যাংকগুলো এরকমই থাকে। এখন হয়তো ডিভিডেন্ড সামনে যেগুলো দিবে, যেই সেক্টরগুলোর শেয়ার, সেগুলো নিয়ে আলাপ আলোচনা বেশি থাকবে। সিমেন্ট সেক্টর নিয়েও সেম অবস্থা, তেমন কোনো কিছু দেখতেছি না। সো এই সেক্টরের শেয়ারগুলোও আগামী 1-2 সপ্তাহ হয়তো মুভমেন্ট করবে না এরকমভাবে। সিরামিক সেক্টর, টাকা বেরোয় গেছে সিরামিক সেক্টর থেকে, ফল করতেছে এবং এইটার কোনো সম্ভাবনা আপাতত সামনের সপ্তাহে নাই কোনো কিছু করার। সো এই সেক্টরগুলোতে আপনারা যদি ঢুকতে চান একটু সাবধানে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবেন, বাকিটা আপনাদের ইচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বেশ ভালো রকমের পড়েছে, দেখেন বেশ ভালো রকমের পড়েছে, অনেক বড় সড়ো একটা ডাউনফল হয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সো এইটা যদি আমরা বিবেচনা করি, এইটা প্রায় 618-এ চলে আসছে। সো এখান থেকে নর্মালি একটা এই ফিবোনাচি রেশিও থেকে একটা বাউন্স ব্যাক করবে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারগুলো। বিভিন্ন শেয়ার দেখে তাই মনে হচ্ছে। সো আমরা যদি আরো ডিটেইল আলোচনা করি তাহলে দেখবেন যে এখানে একটা সাপোর্ট লেভেলও রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের। সো এই সেক্টরে যে শেয়ারগুলো আছে আলটিমেটলি এই সেক্টরটা হয়তো কিছুটা মুভ করবে বিভিন্নভাবে সাপোর্ট পেয়ে। সো এটা একটা আশার আলো। সত্যি বলতে ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভ করা মানে হচ্ছে মার্কেটে মানি ফ্লোটা বেড়ে যাওয়া। বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেই প্রোডাকশন ফ্যাসিলিটিগুলো আছে সবগুলারই গ্যাস ক্রাইসিস, জ্বালানি ক্রাইসিস আছে। এই ক্রাইসিসগুলোর কারণে যখন যেই সেক্টরে ক্রাইসিস থাকবে, আপনাদের সাথে আমার চিন্তাধারা হয়তো মিলবে না, কিন্তু এটা জাস্ট একটু মাথায় রাখেন যে এই সেক্টরে ক্রাইসিস বেশি থাকবে, সেই সেক্টরটা ভালো মুভ করবে। আহ, যদি আপনারা বাইরের মার্কেটের কথা চিন্তা করেন, যেখানেই ক্রাইসিস থাকবে, সাধারণ বিনিয়োগকারীরা যেখান থেকে ভয়ে থাকবে সেই সেক্টরটা মুভমেন্ট করে। বাংলাদেশেও যদি দেখেন এরকমই হচ্ছে এবং এরকমই হয়। আহ, এটা আমার অ্যাজাম্পশন না, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখা। এই জিনিসটা মাথায় রাখতে পারেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দেখেন খুব খারাপ অবস্থা, প্রত্যেকটা ফাইন্যান্সের খুব খারাপ অবস্থা, এই হবে ওই হবে, 6টা নষ্ট হয়ে গেল। ঠিকই ফাইন্যান্সিয়াল সেক্টরটা দেখেন এখান থেকে অনেকটা বেড়েছে, 34 পয়েন্টের মতো বেড়েছে। তারপরে এখন কমতেছে, কমে এগুলো আবার আহ, কততে আসছে দেখেন, 0.5-এর কাছাকাছি চলে আসছে। আরও হয়তো নিচে যাইতে পারে বা এখান থেকেই হয়তো উপরের দিকে উঠতে পারে। এইটা আরও ডিটেইল অ্যানালাইসিসের দরকার। চলেন আমরা আর একটু সাপোর্ট রেজিস্ট্যান্সের সাহায্য নেই, দেখি এটা কি করে। সাপোর্ট কিন্তু ভেঙে ফেলছে, ভেঙে নিচের দিকে গেছে। সো 50-50 চান্স চান্স, কারণ যে এই সাপোর্টটা হয়তো এখান থেকে সাপোর্টটাতে রিটেস্ট করতেছে, রিটেস্ট করে আবার নিচে চলে যেতে পারে, অথবা এটা যদি ফেক ব্রেক ডাউন হয় তাহলে আবার উপরে উঠে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে চলে যাবে। সো চোখ রাখা যেতে পারে বাট এই জিনিসটা বোঝাচ্ছে যে এখান থেকে টাকা বের হয়েছে, অলরেডি বের হয়ে গেছে, কারণ অনেক বড়সড় মুভমেন্ট দিয়েছিল।
অনেক বড়সড় 34% মতো সেক্টরাল মুভমেন্ট হয়েছে। এবং এইটা যদি একেবারে প্রথম থেকে চিন্তা করেন যে 2025 সালের 26 সালের জানুয়ারি থেকে এটা এখন পর্যন্ত প্রায় 50% বৃদ্ধি পেয়েছিল। সো একটা পুরা ফুল সেক্টর যদি 50% বৃদ্ধি পায়, এরপরে নরমালি বড়সড় থাকে। সো যখন বৃদ্ধি পেয়েছিল 36%, তখন কমেছিল হচ্ছে ইয়ের দিকে, মার্চের দিকে 18%, 15%-এর মতো। এখন আবার বৃদ্ধি পেল 34%। এখন আবার কমবে কতটুকু? 15%-ও যদি ধরি, এখন 11% হয়েছে, আর একটু নিচে হয়তো যাইতে পারে, 15-16% হয়তো যাইতে পারে। আর এটা একমাত্র ইনভ্যালিডেট করা যাবে যখন হচ্ছে যদি এটা আবার বেড়ে যায় আগামী সপ্তাহে, সম্ভাবনা কম। বাট সত্যি বলতে আমরা শুধুমাত্র হচ্ছে ধারণা করতে পারি। মার্কেটকে আমাদেরকে গুরু মানতে হবে, এবং মার্কেট যেই জিনিসটাই করতেছে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। ধরেন আমি একটা জিনিস বললাম, কিন্তু মার্কেট ওই জিনিসটা করলো না। এখন কি আমি মার্কেটের এগেনস্টে গিয়ে বসে থাকবো? আমি রাগ করে বসে থাকবো যে না, আমি বলছি কেন মার্কেট করে নাই, এইটাই হইতে হবে, এইটাই করা লাগবে? এরকম চিন্তা ভাবনা যেন না থাকে কারোর মধ্যে। আমি বলছি, আমার একটা ধারণা ছিল আমি রং হইতে পারি, এবং সাথে সাথে এই রংটা শোধরানোর একটা আহ, ব্যবস্থা রাখতে হবে আপনার মেন্টাল স্টেটের মধ্যে। আপনার ইগো ধরে বসে থাকলে হবে না। রং মানে হচ্ছে এখন আবার আমি রাইট হব, এই জিনিসটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারি। ধরেন মার্কেট যখন এই ব্রেকডাউনটা করছে এইদিকে, মার্কেট যখন এখানে আইসার নিচে, এখানে গিয়ে আবার নিচে চলে গেছে, আমি এখানে ভেবে বসে রয়েছিলাম যে মার্কেট এটা ব্রেকডাউন করছে, পারফেক্ট একটা ব্রেকডাউন ছিল এখানে। এখানে আসছে, উপরে গেছে, এখানে সাপ্লাই হইতেছিল অনেক বেশি, আবার নিচে নামছে। সো এইটা একেবারে খুব সুন্দর একটা ডেফিনেশন ছিল, মার্কেটটা এখান থেকে নিচে নেমে হয়তো 4,800-র দিকে চলে আসবে আপাতত এখন এই জিনিসটা। বাট মার্কেট কিন্তু আবার ঠিকই ঘুরে গেছে, মার্কেট আবার ঠিকই ঘুরে গেছে, মার্কেট ঘুরে আবার উপরের দিকে উঠছে। আমি মার্কেট নিয়ে পজিটিভ হইলাম যখন আমি দেখলাম যে এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করলো। ব্রেকআউটটা করার পরে আমি কিন্তু, সবাই জানেন যে এইটুকু পর্যন্ত হচ্ছে আমি এই জিনিসটুকু মিস করছি, এই পার্টটুকু মিস করছি, কিন্তু আমি এই পার্টটুকু পুরাটা ধরছি, এই পার্টটুকু পুরাটা ধরছি। এবং এইখান থেকে আমি বের হই নাই, কারণ আমার এখানে কনফার্মেশন আসে নাই। আমার কনফার্মেশন আসছে এই দিকগুলাতে, আমি এইটুকু পর্যন্ত ধরে রইছিলাম, এতটুকু পর্যন্ত ধরে রাখছিলাম। সো এটা বলার কথা হচ্ছে যে আমি ভুল হইতে পারি মাঝে মাঝে, রং থাকতে পারি আমরা, কিন্তু আমাদেরকে মার্কেট যেই জিনিসটা আমাদেরকে শো করে সেইভাবে হচ্ছে আমাদেরকে চলতে হবে। এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না, এবং আমরা যদি করি আমরা লসের ভাগীদার হব। এবং বর্তমান মার্কেট নিয়ে পরবর্তীতে হয়তো আগামীকাল একটা ভিডিও আপলোড করব, বাট এর আগ পর্যন্ত আমরা সেক্টরাল মুভমেন্টের মধ্যেই থাকি। আমরা ফাইন্যান্স, যে জিনিসটা বলতেছিলাম, মার্কেট যদি চেঞ্জ হয়ে যায় আমাদেরকে ওইভাবে চেঞ্জ করে ফেলতে হবে সব কিছু। ফুড অ্যান্ড অ্যালাইড, এইটা উম, এটার কোনো কোনো প্যাটার্নই দেখাইতেছে না ওইরকম ভাবে। ফুয়েল অ্যান্ড পাওয়ার, আমাদের ধারণা ফুয়েল অ্যান্ড পাওয়ারও কমবে, আরও কমতে পারে। যদিও ফুয়েল ক্রাইসিস, পাওয়ার ক্রাইসিস চলতেছে, কিন্তু এইটা আলটিমেটলি বাড়ার কথা, যখন বাড়বে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত এরকম কোনো সিগন্যাল দেখতেছি না। ইন্স্যুরেন্স সেক্টরটাও আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে ইন্স্যুরেন্সের দিন শেষ হয়ে গেছে আপাতত দৃষ্টিতে। যদি এই লাইনটা ব্রেকআউট করে তাহলেই শেষ। ব্রেকআউট করার অনেক সম্ভাবনাই দেখতেছি, বাট এটা ব্রেকআউট যদি করে তখন হচ্ছে ফাইনাল ডিসিশন নিতে হবে। এর আগ পর্যন্ত, এখন পর্যন্ত যেই জিনিসটা আমরা দেখতেছি, এটা এই ট্রেন্ড লাইনটা ধরে রাখছে। তবে আপনাদের বুঝতে হবে যে কোনো কিছুই একবারে এত বাড়ে না। আপনি প্রিভিয়াস যদি হিস্ট্রি দেখেন তাইলে এইখান থেকে বাড়ছে কতটুকু? 86% বাড়ছে। এইখান থেকে বাড়ছে কতটুকু? দেখেন 73% বেড়ে গেছে, 70% বেড়ে গেছে। যখন এইরকম বাড়ে তখন কিন্তু আলটিমেটলি আস্তে 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 পড়ে যায়। সো এইসব জায়গাগুলোতেও আমার কাছে মনে হয় যে এখন যেই মোমেন্টামটা ছিল, স্ট্রং মোমেন্টামটা ছিল, ওই ধরনের মোমেন্টাম পাওয়া যাচ্ছে না। সো
একেবারে বাতিলের খাতায় রেখে না দিয়ে ইন্স্যুরেন্সকে একটু সময় নিয়ে দেখা লাগবে। যদি এই ইন্স্যুরেন্সটা এই লাইনটা ব্রেকআউট করে 52 টাকা 50 পয়সার লাইনটা ব্রেকআউট করে, উই হ্যাভ টু গেট আউট ফ্রম ইন্স্যুরেন্স সেক্টর। মানে আমাদের আর কিছুই করার থাকবে না তখন। আহ, এরপরে হচ্ছে আইটি সেক্টর নিয়ে যদি কথা বলি, আইটি সেক্টরের কথা বলার আগে একটু জিনিস শেয়ার করি আপনাদের সাথে। বেশ কিছু জিনিস বাদ দিয়ে দিছি কাজ করা থেকে, সেটা হচ্ছে পোর্টফোলিও ক্লিনিক এখন আর ওইরকমভাবে চাই যে এটা আর না, মানে আমি চাই না যে এই জিনিসটা আসুক, কারণ হচ্ছে যে বেশ সময় নেয় এটা। প্রায় 3-4 ঘন্টা সময় নিয়ে নেয়, 2-3 দিন সময় নিয়ে নেয় প্রত্যেক দিন যদি বড় পোর্টফোলিও হয় তাহলে এটা ম্যানেজ করতে বা এটারে দিতে, মানে গাইডলাইনগুলো এইভাবে এরকম করে লিখে রাখার জন্য বা লিখে দেওয়ার জন্য। সো এই জিনিসটাই করছি, এবং একই সাথে যে কুইক কোয়ারি সার্ভিসটা ছিল সেইটাও আর এইরকম কিছু করতেছি না। অনেক বেশি টাইম চলে যাচ্ছে এই গ্রুপের পিছনে, প্রিমিয়াম যে গ্রুপটা আছে এইটার পিছনে অনেক টাইম চলে যাচ্ছে। একইভাবে যে ফ্রি চ্যানেলটা আছে এখানে, সেটা নিয়েও কাজ করি। আহ, এইগুলাই তো আসলে আপনাদের জেনারেল সবচেয়ে বেশি মানুষকে সার্ভ করা যায় এই জিনিসটা দিয়ে। আহ, এই কারণেই এই জিনিসটা করার চেষ্টা করতেছি, এইগুলাতে টাইম দেওয়ার চেষ্টা করতেছি। সো আলটিমেটলি দেখা গেল যে এই দুইটা জিনিস ছেড়ে দিতে হচ্ছে, এই পোর্টফোলিও রিভিউ আর হচ্ছে কুইক কোয়ারি যে ইয়েটা ছিল, সার্ভিসটা ছিল, এই দুইটা ছেড়ে দিতে হয়েছে। সো এই দুইটা নিয়ে আপাতত মনে হয় না রিকোয়েস্ট করলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, আইটি সেক্টরের কথা, আইটি সেক্টরটা খুব অনেকটা বেড়ে গেছে, দেখেন অনেক বাড়ছে। আইটি সেক্টর হিউজ বেড়ে গেছিল, 64% মতো বাড়ছে। সো এইটাকে একটু কমতে দিতে হবে, কতটুকু কমবে এই জিনিসটা এখনই বোঝা যাচ্ছে না। এখানে প্রথমে একটা সাপোর্ট ব্রেকডাউন করছে, এর পরবর্তীতে যদি আমরা আবার সাপোর্ট দেখতে চাই, আমাদের 44 টাকায় সাপোর্ট থাকতে পারে। বর্তমানে 46 টাকায় আছে, 44 টাকায় যদি সাপোর্টটা থাকে তাহলে হচ্ছে আমাদের প্রায় 382 পর্যন্ত আসবে ফিব রেশিও, এইটা অনেক ভালো একটা সাপোর্ট হইতে পারে। সো বর্তমান যে সিচুয়েশন আছে, আগামী সপ্তাহের কথা যদি বলি বা 1-2 সপ্তাহের কথা বলি, তাইলে এটা একটু কমতে পারে। জুট সেক্টরেও তেমন কিছু বোঝা যাচ্ছে না, ওরকম কনসোলিডেট করতেছে অনেক দিন ধরে। এইগুলা হচ্ছে ধরেন যে যখনই এর উপরে যাবে, 200 টাকার উপরে যাবে, তখন এগুলো হয়তো মুভমেন্ট করবে। লাইফ ইন্স্যুরেন্স সব টাকা বের হয়ে গেছে মোটামুটি, তেমন কোনো কিছুই বোঝা নাই লাইফ ইন্স্যুরেন্সে যা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। মিসেলেনিয়াস সেক্টরেও তেমন কোনো প্যাটার্ন বা মুভমেন্ট বা কোনো কিছু বোঝানোর কিছু নাই। মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে একটা কথা বলছিলাম এই ফ্রি চ্যানেলটাতে, যে কোন সেক্টর বাড়তে পারে, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড। ইন্স্যুরেন্সে যারা ভোট দিয়েছেন তাদেরকে বলবো যে ইন্স্যুরেন্স নিয়ে তো কথা বললামই, হয়তো কমে যাবে কিছুটা, বাট মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি কিছুটা আহ, আশার আলো দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এখানে একটা চমৎকার একটা ফিব লেভেল থেকে 0.6, 0.5 থেকে, দেখেন 0.5 থেকে এটা হচ্ছে একটা বুঝাচ্ছে যে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট করতে পারে, এবং এটা খুব ভালোভাবে শার্পলি নিচের দিকে চলে আসছে, খুব তা আস্তে আস্তে আসছে, ব্যাপারটা এরকম না। এরকম শার্পলি চলে গেলে নর্মালি 3825 থেকেই সাপোর্ট নিয়ে নেয়। সো এইটা এখানে সাপোর্ট লেভেলটার ঠিক ভেঙে ফেলছে বলা যায়, কিন্তু এখন পর্যন্ত ওই জায়গার মধ্যেই আছে। সো সাপোর্ট লেভেলকে যদি জোন হিসেবে বিবেচনা করি তাহলে 7.1 থেকে 7.3, মানে 7.10 থেকে 7.30 বা 30 হচ্ছে এটার সাপোর্ট লেভেল, সাপোর্ট জোন। এই জোনটা থেকে আশা করা যায় এটা একটা বাউন্স ব্যাক করবে। সো আগামী সপ্তাহে হয়তো একটা মুভমেন্ট দেখা যেতে পারে মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ড যদিও অনেক বাড়ছে এবং আপনারা বেশ ভালো প্রফিট করছেন, বাট
এখন এটাকে হচ্ছে পুলব্যাক ট্রেডিং বলা যাবে এবং এটা পুলব্যাক করে আস্তে আস্তে হয়তো বাড়তে পারে সামনের দিকে। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের মধ্যেও তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে খুব সম্ভবত এখানে একটা বাড়ি খাবে প্রাইসটা। এখানে একটা বাড়ি খেয়ে প্রাইসটা একটু উপরের দিকে ওঠার চেষ্টা করবে। কয়েকটাই মাত্র শেয়ার আছে, ৪ টা শেয়ার আছে। এর মধ্যে থেকে হয়তো ইএইচএলটা শুধুমাত্র এইখান থেকে একটু উপরের দিকে যাবে। এইটার কারণেই হয়তো প্রাইস চার্টটা এরকম হয়ে রইছে। বাড়তে পারে, আগামী সপ্তাহে কিছুটা হইলেও বাড়তে পারে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের সেক্টরটা। ট্যানারি ইন্ডাস্ট্রি অনেক ভালো কোনো কিছু দেখতেছি না। অনেক আরো কিছুটা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। টেলিকমিউনিকেশন অনেকটা পড়ছে, তবে এইটা যেকোনো সময় একটা বাউন্স করবে। এটা হচ্ছে 618 থেকে হচ্ছে বাউন্স করছে, এইটা বাউন্স করতে পারে। রবি, তারপরে হচ্ছে জিপি, সিপিএলসি যেগুলো আছে, এই জিনিসগুলো হয়তো খুব ভালো সাপোর্টে আছে এবং এই সাপোর্টগুলো হয়তো খুব ভালোভাবে যে কোনো সময় কাজ করতে পারে। তবে খুব সম্ভাবনা আগামী সপ্তাহে হয়তো কাজ করতে পারে এইগুলা। কিছুটা হইলেও বাড়া দেখতে পারেন এই টেলিকমিউনিকেশন সেক্টরটা। টেক্সটাইল সেক্টর থেকে টাকা বেরোয় যাচ্ছে, এবং এইটা বের হওয়ার সময় মানুষজনকে একটু ফাঁদে ফেলবে, একটু নিচে নেমে একটু হয়তো উপরে উঠা তারপরে আবার নিচে নামবে, এরকম কাজ করবে। সো এখন এইখান থেকে হচ্ছে প্রফিট টেক করে ফেলা উচিত হবে বর্তমানে টেক্সটাইল সেক্টর থেকে। ট্রাভেল অ্যান্ড লেজারের নিয়ে তেমন কোনো কিছু বলার নাই। সো আলটিমেটলি যে এই জিনিসটা দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করতে পারে এইখানে। তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ডটা ভালো করতে পারে। তারপরে হচ্ছে টেলিকমিউনিকেশনটা ভালো করতে পারে। এগুলো সাপোর্ট লেভেলে আছে, এই জিনিসগুলো ভালো কাজ করার সম্ভাবনা তৈরি করবে। আর কেউ যদি আপনারা চান তাহলে চেষ্টা করবেন এই টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা করে ফেলার জন্য। এটা অনেক ভালো একটা কোর্স, বেশ ভালো ম্যাটেরিয়াল আপনাদেরকে এখানে প্রোভাইড করা হয়। ডিটেইল জানতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে। তো যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।